বলছি আপনাদের এবছরের যে থিম সেটার নাম কি? স্বর্গের আলোকময় ময়ূরপঙ্খী। কততম বর্ষ এটা? এটা আমাদের 3য় বর্ষ। এবছর পুজোর মোটামুটি বাজেট কেমন কি রয়েছে? বাজেট আনুমানিক 7 লক্ষ টাকা। গত বছরের বাজেট কেমন? আনুমানিক 5 লক্ষ টাকা আছে। গত বছর থিম কি ছিল? রানার ছিল, চিঠি। ওই থিম কিন্তু ঘাটাল মহকুমায় একটা সাড়া ফেলেছিল অবশ্যই, কেন ওই ধরনের থিম কিন্তু ঘাটাল মহকুমায় হয়নি, রানার বিষয় সম্পর্কিত হয়নি, সেটা কিন্তু ধরা পড়েছিল। তারপরে এই চিন্তা ভাবনা কেন? আজকে আমাদের বর্তমান সময়ে আমাদের যুব সমাজ এই রঙিন আলো, ডিজিটাল আলো, লেজার শো এতে উন্মুক্ত হয়ে রয়েছে। তো আমাদের চিন্তাধারা ছিল যে কিছু ইউনিক করবার, নতুন কিছু করবার আমাদের এই দাসপুর অঞ্চলের মধ্যে বা দাসপুর ব্লকের মধ্যে, হ্যাঁ দাসপুর 1 নম্বর ব্লকের মধ্যে কিছু আলাদা কিছু চিন্তাধারা, তাই আমরা এটা ফুটিয়ে তুলেছি। আনুমানিক বাজেট 7 লক্ষ টাকা। আপনাদের এই রুটটাতে কীভাবে মানুষ আসবেন? যারা দাসপুর বা ঘাটাল বা বকুলতলা হয়ে ভায়া নারাজল যে মেদিনীপুর রাস্তা রয়েছে, বালিপথা বাস স্টপ থেকে খেয়াঘাটের দিকে যে রাস্তাটা চলে আসছে এই পাশে 2 মিনিটের রাস্তা, আর যারা মেদিনীপুর থেকে আসবে ভায়া কেশপুর ঘাটালের রাস্তায় বালিপথা বাস স্টপ থেকে খেয়াঘাটের রাস্তা 2 মিনিটের। কেমন কি সাড়া মিলে বলে আশা করছেন? আমাদের সাড়া যেটা আজকে ষষ্ঠীতে যেভাবে সাড়া দেখছি, আশা করি আমরা আমাদের স্যাটিসফ্যাকশন আমরা পাবো। এত সুন্দর যে আয়োজনটা করা হয়েছে, মানুষের সাড়া পাওয়া যাবে। অনুষ্ঠান কী কী রয়েছে? না, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম দিন উদ্বোধনের দিন রয়েছিল, আর এর পরবর্তী দিন থেকে পুরোটাই লেজার শো আর রয়েছে প্যান্ডেলের উপরে, আর কিছু নেই। আমার নাম মনোজ আলু, বাড়ি বালিপথা। আমি একজন সদস্য পূজা কমিটির। আমরা গ্রামের সবাই মিলে, দাদা ভাই সবাই মিলে পুজোটা করে আসছি। থ্যাংক ইউ।